মাম্মা আমাকে একটা গল্প শোনাবে? কি গল্প? খরগোশ আর কচ্ছপের গল্পটা। এই গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি। খরগোশ আর কচ্ছপ দৌড় প্রতিযোগিতা করেছিল তাদের যোগ্যতা প্রমাণের জন্য। খরগোশ কচ্ছপের চেয়ে দ্রুতগতি সম্পন্ন হলেও প্রতিযোগিতায় জিতেছিল কিন্তু কচ্ছপ। সেই গল্পের খরগোশটা হচ্ছে আমি। কেন এমনটা বললাম সেটাই তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আনিসাস মম। গল্পে খরগোশটা যেমন দৌড়ে কিছু দূর যায় আবার কিছুক্ষণ রেস্ট নেয়, আমিও ঠিক তেমনি পেজে কিছুদিন খুব অ্যাক্টিভ থাকি। পেজটাও তখন খুব ভালো রিচ হয়, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সবকিছুই বেড়ে যায়। তখনই একটা করে যে কোনো ঝামেলা আসে আর আমিও একটু ব্রেক নেই, আবার রিচ ডাউন হতে থাকে। তারপর আবার এটাকে টেনে টুনে একটু উপরে তুলি, দেন আবারও এরকম একটা ব্রেকিং আওয়ার চলে আসে। তবে পোস্ট করা হোক আর না হোক, ভিডিও রেকর্ডিং অলওয়েজ কন্টিনিউ থাকে, যার ফলে মোবাইলের মেমোরি ফুল হয়ে থাকে অলওয়েজ। এটা ছিল আমার চাচাতো ভাইয়ের ওয়েডিং এর ভিডিও, আর এরকম কত শত ভিডিও করে যে মোবাইল ভর্তি করে রাখছি। ওই দিন আমরা বেশ আগে ভাগেই ভেন্যুতে গিয়ে পৌঁছাই, যেটা সাধারণত আমাদের দিয়ে কখনো হয়ই না। আমরা সাধারণত যে কোনো প্রোগ্রামে সবার পরে গিয়েই পৌঁছাই, বাট ওই দিন কিভাবে যেন পসিবল হয়ে গেছিল। আমার চাচাতো ভাই নিভেল, মানে যার বিয়ে, ও কিন্তু আমাকে আগেই বারবার ফোন দিয়ে বলে রাখছিল যে আপু তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু দেরি করবেন না একদম। কিন্তু লাকিলি ওই দিন আমরাই অনেক আগে গিয়ে পৌঁছে গেছিলাম, আর ওই অনেক লেট করে পৌঁছেছিল। আমরা ওই দিন ছিলাম বর ছাড়া বরযাত্রী। আর এটা হলো আমার আরেকটা চাচাতো ভাই আর তার ওয়াইফ। যেহেতু আমরা বরের আগে গিয়েই পৌঁছে গেছিলাম, তাই আসলে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম একসাথে বসে। অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল। জীবনের একটা পর্যায়ে গিয়ে এমনই হয়, কোনো আচার অনুষ্ঠান ছাড়া আত্মীয় স্বজন সবার সঙ্গে আর খুব একটা বেশি দেখা হয় না। বরের জন্য অপেক্ষা করতে করতে এদিকে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে গল্প করি, ভিডিও করি, কিছু পিকচার্স তুলি। খুব ভালো একটা দিন কেটেছিল সেদিন। এরকম কিছু কিছু মোমেন্টই জীবনটাকে আনন্দময় আর সুন্দর করে তোলে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।